কাউকে ভালোবাসতে শুরু করেছি মা। কাকে ভালোবাসতে শুরু করেছিস? ঠিক বুঝতে পারছি না, কিন্তু মনে হয় ডিরেক্টর সাহেবকে। আমার মেয়ের জীবনের প্রথম সিনেমার শট। সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। বস সে তো লোকেশনে তো ডিরেক্টর কই? এই তো ডিরেক্টর দে। আজকে আমি দেহম সবগুলারে যে আমার সাথে ফাইজলামি করে কে ইন্ডাস্ট্রিতে থাকে। হ্যাঁ, তোমরা সবাই কি ফাইজলামি পাইছো আমার সাথে? হ্যাঁ মাগো, বকু বকু চল এখান থেকে চলে যাই, কখন কি হয়ে যায়। না মা, আমি এই ঘটনার শেষটা দেখে যাব। তুমি ভেবে নাও রাস্তার কোনো একটা পাগল। আর আমার কি মনে হয় জানো, ফরহাদ খান বাজে কিছু করার আগে কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে। কি ব্যবস্থা হবে? কী ব্যবস্থা হবে সেটা আমি জানি না, কিন্তু কিছু একটা হবে। ডিরেক্টর সাহেব ব্যাপারটাকে অনেক দূর এগোতে দিয়েছে। এত দূর এগোতে দেওয়া ঠিক হয়নি। আমি হলে কিছুতে দিতাম না। এবার আমার ওনার উপর উল্টো মেজাজ খারাপ হচ্ছে। মাস্টার সাহেব। জি জনাব। আপনি কি আমার জন্য ছোট্ট একটা কাজ করে দিতে পারবেন? অবশ্যই পারবো জনাব। আমি ফরহাদ নামে একজন বদমানুষকে এমন একটা শাস্তি দিতে চাই যা তার দীর্ঘদিন মনে থাকবে। আপনি এর কান ধরে পুরো মাঠটা একবার চক্কর দেওয়াবেন। স্কুলের ছাত্ররা অবাধ্য হলে আপনি যা করেন। ভয় পাবেন না, আমি আছি। যা বললাম করুন। জি জনাব। বকু, হ্যাঁ মাস্টার সাহেব, আপনি ওর কান ধরে পুরো মাঠটা একবার চক্কর দেবেন। আমি সেটা আমাদের স্টিল ক্যামেরায় ধারণ করে রাখবো। পারবেন না? আপনি হুকুম দিলে ইনশাল্লাহ পারবো। ভেরি গুড। লিমন, ক্যামেরা পজিশন করো। আমি বললেই শাটার পড়বে। এখন কি হবে রে? হায় হায়, সত্যি সত্যি কি মানুষটাকে কান ধরে মাঠে চারপাশ দিয়ে চক্কর খাওয়াবে? এই খবরদার, খবরদার! আপনি বুঝতে পারছেন আপনি কি করছেন? এই ডিরেক্টর, মইন ভাই, ওই আই এম সরি, ওই সকালবেলা কি কি ছাইপাশ খেয়েছি উল্টাপাল্টা। যথেষ্ট হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ মাস্টার সাহেব। লিমন, ক্যামেরা নামা। আচ্ছা সোরাব। জি। বাকিরা সবাই কোথায়? লোকেশনে। আর্টিস্ট, আর্টিস্ট গেছে? জি। তাহলে তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে তো, সান পড়ে যাচ্ছে, তখন তো আর কাজ করতে পারবে না। স্যার, স্যার বাকি যা আচার বিচার আছে সব আমি ঢাকায় গিয়ে করব। জি বলেন। স্যার, আমি আপনার আদেশ পালনে সদা প্রস্তুত ছিলাম। জি স্যার, আরেকটা কথা, আপনাদের সঙ্গে শুটিং দেখতে যেতে পারি? জি জি, আপনি অবশ্যই যেতে পারেন। আপনি হচ্ছেন সম্মানিত শিক্ষক। আজকের আউটডোর শুটিংটা আপনি উদ্বোধন করবেন। আপনি ক্ল্যাপস্টিক মারবেন,
তারপর আমরা শুটিং শুরু করব। ওকে, চলুন সবাই। তোমার মাথায় সাদা থাকবো না সাদা থাকবো কার মাথায়? কারো মাথায় তো ছাতা নেই তো, শুধু আমার মাথায় তো ছাতা ধরা, এই জন্য একটু অস্বস্তি। আর কোনো অস্বস্তি নাই, গেলে অস্বস্তি রাখবা। সাদা না ধরলে তোমার মেকআপ গলে দেবো। মেকআপ বলে গেলে তো কোনো সমস্যা নেই, কারণ এখন তো লং শট, কিচ্ছু বোঝা যাবে না। এটা তুমি কি বললাম? এটা তো 1 লাখ টাকার প্যাকেজ নাটক না, এটা কোটি টাকার প্রোডাকশন। সোহরাব চাচা দেখেন, মাকে দেখেন আমার খুব মায়া লাগছে। বেচারি একে অসুস্থ, আর কত লম্বা পথটাকে হাঁটতে হবে। তোমার মার এত কষ্ট করে জঙ্গলে না আসলেও চলতো। এত দূরের পথ, সুস্থ মানুষই অসুস্থ হয়ে যায়। তুমি তারা আসতে বারণ করতে পারলা না? আমি তাকে বললে সে কি শুনতো? সে ঠিকই আসতো। ওই দেখো কেমন লেফট রাইট করে হাঁটতেছে। মা আসলে প্রমাণ করার চেষ্টা করছে যে মা একদমই অসুস্থ না, পুরোপুরি সুস্থ। কিন্তু সে কিন্তু আসলে সুস্থ না, বুঝছো? সোহরাব চাচা, হ্যাঁ, ফরহাদ খান যে তখন অনেক রাগারাগি করলেন, আর আপনি কানে কানে গিয়ে কি যেন একটা বললেন, আর সে সাথে সাথে স্থির হয়ে গেল, তখন কি বলেছিলেন? সৌরভ চাচা আমাকে বলেন না কি বলেছিলেন। আপনি তো কত কথাই আমার সঙ্গে শেয়ার করেন, এটা বললে কি হয়? শোনো বকুল, আমি হর করে অনেক কথাই বলি, এটা ঠিক, কিন্তু গোপন কথা গোপন রাখি। গোপন কথা কখনো প্রকাশ করতে হয় না। আচ্ছা, কিন্তু যেই কথাটা বলা এরকম ম্যাজিকের মতো কাজ করলো, এই কথাটা আপনি আগে বলেননি কেন? বকুল, এখন শুটিং শুরু হইব, এই বিষয়ে তোমার লোক আমি পরে কথা বলবো, কিন্তু তাড়াতাড়ি। জালের মা, কি খবর? ভালো। সবাই কোথায়? কাউকে দেখছি না কেন? তারা সবাই গেছে আউটডোরে, বনের মধ্যে শুটিং করতে। ও, কিন্তু আউটডোর না একদিন হওয়ার কথা ছিল। তা কথা ছিল ডাইরেক্টর সাহেবের মতিগতি, তিনি বললেন আজকেই হবে, কর্তার ইচ্ছাই কর্ম। আচ্ছা ঠিক আছে। আপা, একটা কাহিনী হয়েছে। কি কাহিনী? সকালবেলা তো একটা ঘটনা ঘটে গেল। কি ঘটনা? অতীব লজ্জার কথা। আরে বলবা তো ঘটনাটা কি? অত বড় একজন স্টার ফরহাদ সাহেব, তার গালে টাস করে একটা চল লাগাইছে ডাইরেক্টর সাহেব। কি? ডাইরেক্টর সাহেব চল লাগেছে? মইন শিওর? হ্যাঁ।
মা, আপনি কি আমাকে চিনেছেন? জি চিনেছি, আপনি মেরাজ মাস্টার। আপনাদের সঙ্গে যে যাচ্ছি খুব ভালো লাগছে। সবাই কেমন মনে মনে ফুর্তি করে যাচ্ছেন। দলের সঙ্গে থাকার মজাই আলাদা। জি। আপনাদের ডিরেক্টর সাহেবের সঙ্গে কয়েকবার আলাপ হয়েছে। বড়ই বিনীত মানুষ। এরকম বিশিষ্ট ভদ্রলোক সচরাচর দেখা যায় না। অত্র অঞ্চলে তো একেবারেই নেই। বড়ই অমায়িক। জি। স্যারের সঙ্গে আমি কফি খেয়েছি। এই চায়ের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কফি। কফি খেতে খেতে নানান বিষয়ে স্যারের সাথে আলাপ হয়েছে। অনেক উচ্চমানের জ্ঞান। আচ্ছা, আপনারা কি কি বিষয় নিয়ে আলাপ আলোচনা করলেন? আমরা ধর্ম বিষয়ে আলাপ করেছি, অঙ্ক বিষয়ে আলাপ করেছি, আবার বাংলা ব্যাকরণ নিয়েও আলাপ করেছি। বাবা, আর আলাপের কি শেষ আছে? আপনারা এত বিষয় নিয়ে আলাপ করেছেন? আসলে আলাপটা উনিই করেছেন, আমি শুধু শুনেছি। আমার জ্ঞান তো সীমিত, পড়ালেখাও সীমিত। কিন্তু আমার বাবা কি বলেন জানেন? হ্যাঁ, আমার বাবা বলেন, যারা জানে যে তাদের জ্ঞান সীমিত তারাই প্রকৃত জ্ঞানী মানুষ। কি যে বলেন! শৈশবকালে স্কুলে ভর্তি হয়েছিলাম, এই লেখাপড়া বেশি করতে পারিনি। বেশি দূর পড়ালেখা না করে আপনি মাস্টার হয়ে গেলেন। গ্রামগঞ্জে হওয়া যায়, এখানে যারা উচ্চশিক্ষা লাভ করে তারা শহরে চলে যায়। আমি বাংলা পড়াই আর একটু নীতি জ্ঞান পড়াই। আচ্ছা, আপনাকে নীতি জ্ঞান নিয়ে একটা প্রশ্ন করি। জি মা, করেন। জালালের মা, তুমি তখন কথাটা বলার সময় কেমন যেন মিটি মিটি হাসছিলে মনে হলো। আসলে কি কথাটা সত্যি? মইন সত্যি সত্যি কি চর মেরেছে? না, ঠিক চর মারে নাই, তবে যেটা করছে সেটা থাপ্পড়ের চাইতে কম কিছু না। এর চাইতে থাপ্পড় খাওয়াই ভালো ছিল। বুঝছি। আসল ঘটনাটা কি সেটা বলো। হয়েছে কি শোনেন, একদিকে ফরাজ সাহেব মেকআপ নিচ্ছে, অন্যদিকে ডাইরেক্টর সাহেব সেলিমরে নিয়ে শুটিং শুরু করে দিচ্ছে। এইটা শুই না ফরাজ সাহেব তো খেয়ে টিপা অস্থির, যেন একটা পাগলা কুত্তা। আপনি না দেখলে এটা বুঝতেই পারবেন না। আমার বোঝার দরকার নেই। এরপর তখন ডাইরেক্টর সাহেবও হিরোরে গালিগালাজ শুরু করলো। এমন অশ্রাব্য গালি, এটা আমি আপনার মুখেও বলতে পারবো না। তোমাকে তো বলছি না যে অশ্রাব্য গালিগালাজ কি করেছে সেটা আমাকে বলার জন্য। কি হয়েছে ঘটনাটা সেটা বলো। এরপর আর কি, সেই সময় ফরাজ সাহেব তো প্রায় ড্রেস স্কুলেই ফেলতেছিল। মানে মানে ডাইরেক্টর সাহেবের মুখের উপরে কিছু একটা করার প্ল্যান করতেছিল। কি বলছো? সর্বনাশ। এরপর আমরা তো ভয়ে অস্থির, কাঁপাকাঁপি অবস্থা। হিরো তো মুখ ফুইটা সে কথা বলেও ফেললো। মানে তারপর ডাইরেক্টর সাহেব ডাকলেন মাস্টার সাহেবরে। কোন মাস্টার সাহেব? ওই যে শুটিং দেখতে আসে, মেরাজ মাস্টার। স্কুলে বাংলা পড়ায়, মাঝে মাঝে অঙ্কেরও ক্লাস নেয়, প্রত্যেক দিনই তো আসে, দেখেন না। জালালের মা, সংক্ষেপে কি ঘটনাটা তোমার পক্ষে বলা সম্ভব? তখন ডাইরেক্টর সাহেব তারে ডাইকা কয়, এই মাঠের মধ্যে ফরাজ সাহেবরে 10টা চক্কর মারো। কি বলছো? তারপর তারপর আরও কাহিনী আছে। ডাইরেক্টর সাহেব বললেন পিস্তার তুলে রাখতে হবে। চিৎকার দিয়ে বললেন, স্টিল ক্যামেরা অ্যাকশন, ফোকাস ঠিক করো, শাটার টিপো। আপনি চিন্তা করেন আপা, কি বেজ্জতি। ফরাদ খানের মতো অত বড় স্টার তারে কানে ধরে ঘুরাইতেছে গ্যারিম ম্যাক স্কুল মাস্টার। তো সে ঘটনা ঘটলো, তারপর না ফরাদ সাহেব তেড়ে গেলেন? না, তারপর অবশ্য কিছু ঘটে নাই। সৌরভ মিয়া ফরাজ সাহেবের কানে কাছে ফিস ফিস করে কি মন্ত্র বলল, ব্যাস ফরাজ সাহেবের জারি জুরি শেষ। একেবারে মঈন সাহেবের পায়ের উপর পড়ার মতো কন্ডিশন। কান্দাকাটি করে মাপ চাইল, ব্যাস ডাইরেক্টর সাহেবের বড় দিল ক্ষমা করে দিলেন।
কথাটা আবার কারো কাছ থেকে শুনতে হবে। কেন? কারণ তুমি সাধারণত কথা বলতে গেলে একটু বেশি রংচং চড়িয়ে বলো। আচ্ছা মাস্টার সাহেব, ধরুন খুব সুখী একটা পরিবার, স্বামী, স্ত্রী এবং কন্যা, তারা সুখে শান্তিতে ঘর সংসার করছে। হঠাৎ একদিন স্বামীটা সবাইকে ছেড়ে অন্য একটা মেয়ের সঙ্গে চলে গেল, তখন কি হবে? সবই আল্লাহ পাক বিচার করবেন, বিচারের বাইরে কিছুই নেই। কিন্তু মানুষকে তো আল্লাহ তাআলা বিচার বিবেচনা করার শক্তি দিয়েছেন, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছেন, সে ক্ষমতা কি মানুষ প্রয়োগ করবে না? শেষ বিচারের আগে মানুষের ক্ষমতা আসলে কত দূর বলেন তো মা? আচ্ছা ঠিক আছে, বাদ দিন, মানুষের সুন্দর সুন্দর বিশ্বাস নিয়ে আমি তর্ক করব না। আচ্ছা মাস্টার সাহেব, আপনি বিয়ে করেননি? জি না। বিয়ে করেননি কেন? এই সংসার ধর্ম করার মতো আর্থিক সঙ্গতি আমার নেই। স্কুলে সামান্য বেতন পাই, তাও সব মাসে দেয় না। এক বাড়িতে জায়গা থাকি, তাই 2 বেলা পেট ভরে খেতে পাই। আপনার আর্থিক অবস্থা বদলানোর চেষ্টা করেননি? জি, চেষ্টা করছি। কি চেষ্টা করছেন? এই সবাইকে বলি আমার জন্য একটা চাকরি দেখতে। আপনাদের ডিরেক্টর সাহেবকে বলেছি। আর ডিরেক্টর সাহেব কি বললেন? বলেছেন দেখবেন। কিন্তু ডিরেক্টর সাহেব তো চাইলে আপনাকে একটা চাকরি দিতে পারে। আমাদের শুটিংয়ে ধরুন নায়িকার ড্রেসের কন্টিনিউটি লিখে রাখা বা মনে রাখার দায়িত্ব, এরকম চাকরি পেলে আপনি করবেন না? জি, কপালে যদি লেখা থাকে আমাকে করতে হবে, কারণ কপালের লিখন এর থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নাই। আমার মনে হয় কি জানেন আপা, কি? এই ঘটনাটা এইখানে থামছে ঠিকই, কিন্তু ঢাকায় গিয়া একটা কাহিনী হবে। ডাইরেক্টর সাহেব ঘোষণা দিচ্ছে, ঢাকার এফডিসিতে গিয়া ফরাজ সাহেবের কানে ধরে ঘুরাবে। সবার সামনে বলছে তো, এইটা রক্ষা করা তার দায়িত্ব হয়ে পড়ছে। ফরাজ সাহেব কি ছাইরা দিবে নাকি? সে এত বড় হিরো, তার নামে লাখ লাখ টাকা টেবিলে ক্যাশ মানি চড়ায়, সে ছাইরা দিবে না। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি শিল্পী সমিতি আর পরিচালক সমিতি গ্যাঞ্জাম বাইতে গেছে, সব তুলায় অন্ধকার হয়ে যাবে। আচ্ছা আমরা এখন যে শটটা যাব, বকুল কোথায়? বকুল জি